গোপালগঞ্জ 3 আসন থেকে ইতিমধ্যে নমিনেশন ঘোষণা করা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সকলেই ইনশাআল্লাহ ওই গোপালগঞ্জ 3 আসন থেকে এবং আমাদের বরিশাল 4 আসন থেকে আমাদের সাধারণ সম্পাদক রাজীব রহমানকে মনোনীত করা হয়েছে দানের শীষের প্রার্থী হিসাবে। এবং এই আসনে ঢাকা 6 আসনের থেকে আমাদের প্রিয় নেতা রাজপথের লড়াকু সৈনিক ইশরাক হোসেনকে ধানের শীষ থেকে মনোনয়ন দিয়েছে। আমরা সারা দেশ সহ এই 3 নেতাকে আমরা আমাদের সমস্ত ষড়যন্ত্র মোকাবিলায় করে ধানের শীষকে জয়যুক্ত করে আমরা বিএনপিকে সরকার গঠন করতে সহযোগিতা করব এবং সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী দপ্তর সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই দুঃখিত। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর জনতা জনাব মকবুল হোসেন টিপু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে এই শোকসভা সভাপতি উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সকলের প্রিয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমি উপস্থিত স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বহু দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমি খুব একটা ভালো বক্তা না, তবে আজকে যার সম্পর্কে বক্তব্য দিতে আমি দাঁড়াইছি ওনারা দিয়েই আমাদের এই রাজনৈতিক পথ চলা।